তো ভিউয়ার্স, টাকা পয়সা বিপদ-আপদে সবারই প্রয়োজন হয়, তেমনটাই প্রয়োজন হয়েছিল কিন্তু খুকির জীবনেও। খুকি যখন তার হাজব্যান্ডকে বিদেশে পাঠাবে ঠিক করেছিল, তখন কিন্তু আত্মীয়-স্বজনের কাছ থেকে টুকটাক ধার দেনা করে টাকা নিয়েছিল। আর সেই টাকাগুলোই পরবর্তীতে পাওনাদাররা, মানে যার যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, তারা কিন্তু পরবর্তীতে এসে খুকির কাছ থেকে টাকা চাওয়া শুরু করেছে। তো ভিউয়ার্স, আজকে আমার এই ব্লগে প্রথম থেকে আমি বলে দিচ্ছি, আজকের এই ব্লগটা শুরু করছি খুকি যে গতদিন তার শাশুড়ির হাত ধরে মাপ চেয়ে এসে মিমের যে পাওনা টাকাটা 50,000 টাকা দিয়েছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভিউয়ার্স, আমি শুরু করছি। আপনারা ফুল একদম পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা শুনে, আমার কথাগুলো শুনে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, খুকি হচ্ছে যখন তার স্বামীকে বিদেশে পাঠায়, তখন হচ্ছে তানজিলার কাছ থেকে, বাপ্পির কাছ থেকে আর মিমের কাছে থেকে কিছু টাকা নিয়েছিল, যে টাকাগুলোর বিনিময়ে কিন্তু তার হাজব্যান্ডকে বিদেশে পাঠানো হয়। ভিউয়ার্স, পরিবারের একটা যখন বিপদ হয় তখন কিন্তু পরিবারের মানুষদেরকে হেল্প করে। তো যার যার কাছে টাকা ছিল তারাই কিন্তু টাকা দিয়ে সাহায্য করতে পারে। তো এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যখন যার বিপদ আপদ হয় তখন কিন্তু অবশ্যই তারা আগে পরিবারের মানুষের কাছে শেয়ার করে এবং পরিবারের কাছে ধার চায়। আর ধার জিনিসটা হচ্ছে, আমি আপনার কাছে ধার নিলে পরবর্তীতে কিন্তু এই টাকাটা ঠিকই আপনাকে ফেরত দিয়ে দেওয়া হয়। তো এই হিসাবেই খুকি কিন্তু তার হাজব্যান্ডকে বিদেশ পাঠানোর জন্য কিছু টাকা ধার দেনা করে। তো পরবর্তীতে কিন্তু তাদের সম্পর্কে এত অবনতি ঘটে যে পরবর্তীতে সম্পর্ক নষ্ট হতে না হতেই তারা কিন্তু টাকার জন্য চাপ দেওয়া শুরু করে। আর তাছাড়া ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়গুলো তারা নিজেরাই নিজেদের ভিডিওর মাধ্যমে একদম সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে। তো তারা যেহেতু প্রতিনিয়ত ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করে, তো প্রত্যেকটা দিনেরই কিছু কিছু ভিডিওতে তারা কিছু কিছু করে কথাবার্তা বলে যায়। তো তাদেরই কথার প্রেক্ষিতে এই কথাগুলো জানা গিয়েছে ভিউয়ার্স, যে খুকি যে টাকাগুলো নিয়েছিল সেই টাকাটা একটা সময় রাগের মাথায় খুকি বলেছিল যে যার যার কাছ থেকে টাকা নিয়েছি, আমার হাজব্যান্ড বিদেশে গিয়েছে, আমার হাজব্যান্ড টাকা পাঠাবে, আমার হাজব্যান্ডের কাছে টাকা যেন নিয়ে নেয়, আমি এটার দায়ভার নিতে পারবো না, আমি কাউকে টাকা দিতে পারবো না। এই কথাটা শুনে কিন্তু যারা যারা টাকা দিয়েছিল তারা কিন্তু একদম ভয় পেয়ে যায়। তো পরবর্তীতে কিন্তু এই ভিডিওর এই কথাটা শুনে বাপ্পি কিন্তু ঠিকই খুকিকে ফোন দেয় এবং ফোন দিয়ে টাকাটা চায়। তো খুকি তখনই ডিরেক্ট না করে দিয়েছিল যে ভাইয়া, আমি এখন টাকা দিতে পারবো না, টাকা আপনার শালা দিবে, আমি একটি ইমো নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি তার সাথে যোগাযোগ করেন। তো এইভাবে কিন্তু খুকি উত্তেজিত হয়ে কিছু কিছু কথা ভিডিওর মাধ্যমে শেয়ার করে। তো পরবর্তীতে তানজিলাও কিন্তু খুকিকে ফোন দেয় যে মামি, আমার টাকা লাগবে, আমি ঢাকাতে একটা ফ্ল্যাট কিনবো। তো যার কারণে কিন্তু তানজিলাও নানির বাড়িতে যে স্বামী এবং শাশুড়ি নিয়ে অনেকদিন থেকেও এসেছে, কিন্তু তখনও খুকি কিন্তু তানজিলাকে কোনো টাকা দেয়নি। তো যাই হোক, খুকি যেহেতু ইউটিউব থেকে টাকা ইনকাম করে, যার কারণে তিশা, মিম এবং তানজিলা তারা মনে করেছিল যে খুকিকে যদি আমরা টাকা ধার দিই, সে কোনো না কোনো উপায়ে আমাদেরকে একদিন অবশ্যই শোধ করে দিবে। কিন্তু তাদের যেহেতু পারিবারিক একটা কলহের জন্য তাদের নিজেদের রিলেশনের একটু অবনতি ঘটে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, যার কারণে কিন্তু খুকি রাগের মাথায় এই কথাটা বলে যে আমি টাকা দিতে পারবো না। তাই বলে কি ভিউয়ার্স টাকা কখনো দিবে না? এই জন্যই মিম এই জিনিসগুলো বুঝতে পারেনি, যার কারণে মিম অনেকগুলো ভিডিওতে অনেক কথাই বলেছে যে টাকা পয়সা ধার দেনা দেওয়া হয়েছে, যখনই খুকির প্রয়োজন হয় তখনই খুকি মিমের কাছ থেকে টাকা নেয়। এবং মিম নাকি এমনও অবস্থা গিয়েছে যে তার হচ্ছে ইউটিউবে যে স্যালারিটা ঢুকেছিল, সে পুরো স্যালারিটাই হচ্ছে খুকিকে দিয়ে দিতে বাধ্য হয়েছিল। তারপরেও মিম খুকিকে বলেছিল যে ভাবি, আমি যদি আপনাকে টাকাটা ধার দিই তাহলে কিন্তু আমি বাসা ভাড়া দিয়ে থাকা খাওয়া করে চলতে পারবো না। তখন হচ্ছে খুকি মিমকে একটা অফার দেয় যে সমস্যা নাই, তুই আমাকে টাকাটা দেবুন, কারণ আমার এটা দরকার, তো দরকার হলে তুই বাড়িতে এসে একসাথে থাক, আমি খাওয়া দাওয়ার খরচ সব কিছু দিব, বাড়িতে এসে একটা মাস থাক, পরবর্তী মাসে তো আবার ইউটিউব থেকে তুই টাকা পেয়ে যাবি। তো এইভাবে কিন্তু মিমও খুকিকে পুরো টাকাটাই দিয়ে দেয়। তো এই কথাগুলো কিন্তু খুকি সেই দিন শাশুড়ির কাছে মাপ চাইতে যে মিমের 50,000 টাকা ফেরত দিতে যেই বলে এসেছে যে এরকম করেও তো আমি মিমকে নিয়ে থেকেছি। তো মিম ছোট হয়ে আমাকে জুতা দিয়ে কেন পিটাইতে চাইলো, শাশুড়ির কাছে এটা বলতেছিল আর আক্ষেপ করতেছিল, আর বলতেছিল যে আমার যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে, সেক্ষেত্রে তো এখানে আমি নিরাপত্তাহীন বা একাকিত্ব বোধ করছি। সেখানে যদি আমার বয়সের তুলনায় ছোট ননদ জুতা নিয়ে আমাকে মারতে আসে, সেই জায়গাতে তো আমি এভাবে থাকতে পারি না, যার কারণে আমি বাসা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে ছেলে মেয়ে নিয়ে। তো খুকি এই জিনিসটা ঠিকই বলেছে, কারণ দেখেন ভিউয়ার্স, আপনাদের হাজব্যান্ড যদি আপনাদের পাশে না থাকে, সেই জায়গাতে যদি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বা তিন ননদ মিলে আপনাকে বিভিন্ন রকম কথা বা অত্যাচার করে, সেই জায়গাতে কিন্তু আপনি একা টিকে থাকতে পারবেন না, বা একটা মান সম্মানের ব্যাপার আছে। যেহেতু একবার সে জুতা নিয়ে
এসেছে, যদি এরকম পারিবারিক কলহটা আর একটু 2-1 দিন স্টে করতো তাহলে কিন্তু এই মারামারিটা হয়ে যেত, যার কারণে খুকি নিজের মান সম্মান রক্ষার্থে কিন্তু ওই বাড়ি থেকে ছেলে মেয়ে নিয়ে বের হয়ে ভাড়া বাসা নিতে বাধ্য হয়। তো যাই হোক ভিউয়ার্স, এটা হচ্ছে খুকি আক্ষেপ করে শাশুড়ির হাত ধরে বলছিল যে মা, আমার থেকে মিম কত বয়সে কত ছোট, আমি তার বড় ভাইয়ের বউ, সে হচ্ছে আমাকে জুতা নিয়ে কেন তারা আসলো। তো এই জিনিসটা তার আক্ষেপ থেকে যাবে। সে বলতেছে যে ধারের টাকা নিয়েছি, ধারের টাকা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, আমি রাগের মাথায় বলেছি যে টাকা দিব না, তাই বললে কি টাকা না দেওয়া হবে? তারপরও তারা কত কত ভিডিও বানিয়েছে, কত কত খারাপ কথা বলেছে। তো এই যে তার ধারের টাকা দিয়ে দিলাম, মিমের টাকার সুদ, তানজিলা এবং বাপ্পি ভাইয়ের টাকা আছে যেটা আমি পরবর্তীতে দিব, আমাকে সময় দিতে হবে। তো এই কথাগুলো কিন্তু ভিডিওতে বলেছে। আর এটাও বলেছে খুকি যে 10টা মানুষ যেখানে জানতো যে মিম আমাকে জুতা দিয়ে মারতে এসেছে, যেটা পরিবারের মানুষগুলো জানতো, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে মিম নিজে বড় একটা 30 মিনিটের ভিডিও বানিয়ে বড় বড় টাইটেল দিয়ে লিখেছিল যে ভাবিকে কেন জুতা দিয়ে মারতে গেলাম। তো এই জিনিসগুলো আরও 10টা মানুষকে জানিয়েছে হচ্ছে মিম নিজে। তো পারিবারিক কলহগুলো মিম যখন সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে বলে দেয় যে খুকি ভাবিকে আমি মারতে গিয়েছিলাম, যার কারণে কিন্তু খুকির মান সম্মানে আঘাত আনে। এই কারণে খুকি বারবার করে এই বাড়িতে আসতে ঘৃণাবোধ করে এবং বারবার করে বলে যে 10টা মানুষ জানছিল সেখানে 20টা মানুষকে খুকি মিম কেন জানালো। তো এই আক্ষেপটা খুকি করতেছিল এবং শাশুড়ির হাত ধরে মাপ চাচ্ছিল। আর যতই ভিউয়ার্স যত যাই বলেন, এই বাড়িতে 3টা মেয়ে আছে, তিশা, সাবিনা এবং মিম, তারা কিন্তু কেউ বাবা মাকে ডাক্তার দেখানো, হ্যাঁ তারা টাকা পয়সা দিয়ে হেল্প করে যথেষ্ট পরিমাণে, কিন্তু বাবা মাকে কখনো ডাক্তার দেখানো, নিয়ে যাওয়া, বাজার করা এগুলো কিন্তু করেনি, যেটা খুকি করে এসেছে। খুকি একটা বাড়ির বউ হিসেবে যতটুকু দায়িত্ব পালন করেছে সেখানে কিন্তু বড় ভাই উপস্থিত, বড় ভাইয়ের বউ উপস্থিত, কই কখনো তো দেখলাম না বড় ভাইয়ের বউ এসে কোনো কিছু করে গিয়েছে বা কোনো কাজ করেছে বা শ্বশুর শাশুড়িকে মানে একবেলা এসে বলেছে যে আপনারা কেমন আছেন, শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। সে নিজের টেনশনে নিজে বাঁচে না। তো সে তো হচ্ছে এখানে 2 দিন থাকলে, শ্বশুর বাড়িতে 2 দিন থাকলে বাপের বাড়িতেই 6 মাস থাকে। এবার আবারও গেছেও, তাদের নিজেদেরই পারিবারিক ঝগড়া ঝামেলা নিয়ে অশান্তিতে আছে, যার কারণে সে খুব একটা শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করে না। কিন্তু খুকি যেহেতু পারিবারিকভাবে মানে খুকিকে যেহেতু শ্বশুরই পছন্দ করে ছেলের জন্য বউ করে নিয়ে এসেছে, যার কারণে খুকির কিন্তু আলাদা একটা শ্বশুর শাশুড়ির প্রতি টান। সে কিন্তু সবসময় শ্বশুর শাশুড়ি নিয়ে খেতে চায়, থাকতে চায়, যেটা বারবার সে বলে এসেছে এবং বারবার কান্নাকাটি করে অনেক অনেক ভিডিও বানিয়েছে। আর অনেক বেশি খুকি হচ্ছে ভিডিও বানিয়েছে, কারণ খুকি এক প্রকার বলছে যে আমি একা, 10 জন মিলে 10টা চ্যানেল থেকে প্রত্যেক দিন সবাই ভিডিও ছাড়ছে, সেক্ষেত্রে তো তাকে একা একা সব কিছু হ্যান্ডেল করতে হয়েছে। যার কারণে যখন পারেনি তখন হচ্ছে শাহিনের বউ শারমিন আর হচ্ছে বেল্লালের বোন মানে বাবুর বোন শারমিন, তাদের দুজনের কল রেকর্ড ভাইরাল করে দিয়েছিল যে তারা মুখে এক বলে আর মনে এক রাখে। তো যার কারণে কিন্তু তারাও মানে খুকির বিরুদ্ধে অনেক অনেক ভিডিও বানিয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি মূল কথায় আসি। আমি মেন কথা বলতে যাচ্ছি যে টাকা ধার নেওয়ার যে ব্যাপারটা, পারিবারিকভাবে যেই বিপদে পড়ুক না কেন আমরা কিন্তু সর্বপ্রথম পরিবারের কাছে হেল্প চাই। বাট পরিবার যদি এইরকমভাবে কথায় খোটা দেয় যে টাকা নিয়েছে, টাকা ধারের টাকা, সেটা কিন্তু ব্যাক দিতেই হবে, আজ হোক আর কাল হোক। এটা কিন্তু ধার নেওয়া টাকা কিন্তু কখনোই মুখে ওপর বলে দেওয়া যায় না যে এটা দিতে পারবো না, এরকম কিন্তু কখনোই হয় না। তো যাই হোক, খুকি যতবার বিপদে পড়েছে ততবার কিন্তু খুকির 3 ননদই খুকিকে হেল্প করেছে যথেষ্ট পরিমাণে, কারণ খুকিও বাড়িতে যথেষ্ট পরিমাণে কাজকাম করতো, সবার টেক কেয়ার করতো, সবাইকে দেখে শুনে রাখতো। তো সব কিছুর মূলে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে টাকা। আসলে কিছু কিছু সম্পর্ক না টাকার গরমে মানুষ মানে সকালকে রাত, রাতকে সকাল করে দিতে পারে। তো খুকি যেহেতু এখন ইউটিউবে নিজে নিজে ইনকাম করছে, এত এত টাকা পাচ্ছে, খুকি একটা ব্লগে বলেছিল যে সে প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে, বা কোনো কোনো মাসে তার 1 থেকে 20 লাখ টাকাও হয়ে যায়। তো এই যে একটা কথাটা বললো, তাহলে তো এখানে অনেক অনেক টাকাই সে ইনকাম করেছে। বাট সে যে রোজার মাস থেকে শুরু করে এখন পর্যন্ত স্টিল নাও প্রত্যেকটা ভিডিও কিন্তু খুকি কিন্তু এখন ইউটিউবের ট্রেন্ডে আছে। কারণ ভিউয়ার্স, আপনারা ঝগড়া ঝামেলার ভিডিও বা বাসা বাড়িতে কোনো কিছু হলে এই ভিডিও টাইপেরগুলো আপনারা দেখতে বেশি পছন্দ করেন। এখন যদি কেউ ভালো কোনো ভিডিও বানায় সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেন না, যার কারণে খুকি যে ঝগড়াঝাটিগুলো করেছে বা বড় বড় যে ভিডিওগুলো বানিয়েছে সে রোজার মাস থেকে, সেই ভিডিওগুলোতে কিন্তু খুকি বেশ ভালো পরিমাণের একটা ডলার ইনকাম করেছে। আর সেটা দেখেই কিন্তু তিশা বলেছে যে ধারের টাকাগুলো খুকি যেন দিয়ে দেয়। আর তখনই খুকি রাগ করে এটা বলেছে যে আমি এই টাকা 1 টাকাও কাউকে দিব না, যদি পারো আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে নাও, কারণ আমার হাজব্যান্ডকে বিদেশ পাঠানোর জন্যই সবার থেকে ধার নেওয়া হয়েছে, আমার হাজব্যান্ড টাকা পরিশোধ করবে, আমি কারো টাকা পরিশোধ করব না। তো এটা নিয়েই কিন্তু
সবাই একটু নড়ে চড়ে বসে এবং তানজিলা কিন্তু তার হাজবেন্ডকে নিয়ে শাশুড়িকে নিয়ে নানির বাড়িতে অনেকদিন থেকেও এসেছে এবং খুকিকে ফোন দিয়েও বলেছে যে মামি আমি ঢাকায় একটা ফ্ল্যাট নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার পাওনা টাকাটা আমাকে ফেরত দাও। তখনও খুকি বলেছে যে তানজিলা তোমার মামার ইমো নাম্বার দিচ্ছি, ইমো নাম্বার থেকে তোমরা কথা বলে যোগাযোগ করে তোমরা টাকাটা নিও না, আমি কোনো টাকা দিতে পারবো না। তো খুকি মুখের উপরে এই কথাটা বলে দিয়েছিল। দেখেন এগুলো রাগের মাথাতে না অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু পাওনার টাকা বা ধারের টাকা সেটা তো পরিশোধ করবে একদিন না একদিন। তো এই যে যেমন মিমের টাকাটা 50,000 টাকা মিম পেত, তো মিমের টাকাটা কিন্তু মিমের মায়ের হাতে দিয়েই গিয়েছে। সেদিনও কিন্তু মিম বাসাতেই ছিল বাবু সহকারে। তো যেহেতু মিমের সাথে কথা বলে না, তো এই কারণে মিমের হাতে সরাসরি দেয়নি, বাট ভিডিওতে প্রমাণ রেখেছে। ভিডিও কিন্তু ধরেছিল বেল্লাল, আর বেল্লালের সাথেও নাকি খুকি অনেক বড় ঝামেলা করেছে, কারণ যে যখন বাড়িতে আসছে সেই কিন্তু এই ট্রেন্ডিং ভিডিওর কথাগুলো নিয়ে বা ঝগড়া ঝামেলার কথাগুলো নিয়ে কিছু কিছু হিন্টস বা খোঁচা দিয়ে কথাবার্তা বলে। তো বেল্লালও দেখতেই পাচ্ছেন যে এখানে ভিডিও বানালে কিছু টাকা ইনকাম করতে পারছে, যার কারণে কিন্তু সে বউ বাচ্চা সহকারে গত একটা মাস ধরে বাড়ি বাড়ি ঘুরতেছে, এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি, কারণ ও সে ভিডিও বানাচ্ছে। ঢাকাতে গেলে যে ভিডিও বানায় সে ভিডিওতে তো তার 1,000 ভিউ হয় না, 500-700 ভিউ হয়ে থেকে যায়। তো যার কারণে বেল্লালটাও টাকা ইনকাম করতে পারছিল না। তো বেল্লাল এখন তিশার মুখ বা সাবিনা মিমের চেহারা দেখিয়ে দেখিয়ে আর খুকির নামে কিছু দুই একটা খোঁচামূলক কথাবার্তা বলে কিছু ভিডিও করছে, যে ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউ হচ্ছে এবং ভালো পরিমাণে ডলার কিন্তু এই গত একটা মাস ঘুরে ঘুরে বেল্লাল বানিয়ে নিয়ে গেল। তো যার কারণে এই বেল্লাল একটা ভিডিওতে এসে খুকির নামে কথা বলেছিল যে এই বাড়িকে খুকি তার বাপের বাড়ি থেকে নিয়ে আসছে কিনা, এটা আমার চাচার বাড়ি, এটা আমার বাপের বাড়ি, এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো এইরকমভাবে কিছু কথাবার্তা বলেছিল, যার কারণে খুকির খুব খারাপ লেগেছিল এবং সেদিনই কিন্তু খুকি মিমের টাকার ওসিলাই কিন্তু বাড়িতে এসেছে। বাড়িতে এসে বেল্লালকে সাথে সাথে ধরে এবং বলে, এবং এগুলো ক্যামেরার আড়ালে নাকি তাদের অনেক বেশি চিল্লাচিল্লি এবং ঝগড়াঝাটি হয়েছে, যেটা খুকি তার ভিডিওতেই বলেছে যে বেল্লাল একটা কথা বলেছিল যার কারণে কিন্তু আমার সাথে এরকম কথাবার্তা হয়েছে বা আমি এরকম অনেক বেশি ঝগড়া ঝামেলা হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে, যেগুলোরও কিন্তু ভিডিও করা হয়েছে, যদি কখনো প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু তখন খুকি ছাড়বে বলেছে। তো যাই হোক, খুকি কিন্তু ওই শাশুড়ির হাত ধরে বলেছে যে মা এই যে এই টাইপের যে কথাবার্তা হচ্ছে এগুলোকে ঠিক বলেন, আপনার ছেলের মাটি কিন্তু এই ইউটিউবের টাকা থেকেই কিন্তু বাড়িটা আমি করেছি, মাটিটা আপনার ছেলের নামে হলো, বাড়িটা কিন্তু আমি তুলেছি। তো এই যে বিল্ডিং একটা বাড়ি নিয়ে আমি যে বাড়ি থেকে চলে গেলাম আপনাদের অত্যাচারে, সেই বাড়িতে এসেই সবাই এসে যখন বলে যে এটা আমার বাড়ি, এটা আমার বাপের বাড়ি, এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তখন আমার খুব খারাপ লাগে যে এটা আমি রক্ত পানি করা টাকা জমা করে আমি এই বিল্ডিং বাড়িটা দিয়েছি, যে বিল্ডিং বাড়িতে আমার স্বামী যাওয়ার সাথে সাথে আমাকে বের হয়ে যেতে হয়েছে। তো আজ না হোক কাল না হোক, যদি আল্লাহ না করে আমার হাজব্যান্ড মারা যায়, তাহলে আমাকে আপনারা কি করবেন? আমার তো 3টা ছেলে মেয়ে আছে। তো এরকম করে বিভিন্ন প্রশ্ন কিন্তু শাশুড়ির কাছে করে। তো তিশার মা তো কান্না করে, তিশার মা এমনিতেও খুকিকে কিন্তু অনেক বেশি ভালোবাসে, কিন্তু তিশা সাবিনা মিমের কারণে না পারে না প্রকাশ করতে। এই যে যেমন ভিউয়ার্স, আমি আর একটা কথা এখানে বলে দিচ্ছি, যেহেতু গত ভিডিওতে খুকি এসেছিল, তার কারণে কিন্তু শাহিন কিন্তু তার মায়ের সাথে একটুখানি ঝামেলা করে, যে খুকি এসেছে হাত ধরে মাপ চেয়েছে, তোমরা তাকে মাপ করে দিয়েছো, আবার আব্বাকে কেন তার বাড়িতে পাঠালে, মানে খুকি এসে কিন্তু শ্বশুরকে তার বাড়িতে নিয়ে যায়, নিয়ে যে ডাক্তার টাক্তার দেখে খাওয়া দাওয়া করে ওখানেই শুয়েছিল, ঘুমিয়েছিল। পরবর্তী দিন একদিন পর কিন্তু শ্বশুর বাড়িতে আসে। তো এগুলো দেখে শাহিন কিন্তু রেগে গেছে। শাহিন তার মাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছে যে তোমার মেয়েদেরকে যে এত বাজে বাজে কথা বললো সোশ্যাল মিডিয়াতে, সে এত ভিডিও করলো, আমাদেরকে যে এত নাকানি চুবানি করলো, সেই জায়গাতে তুমি কিভাবে ঘরে তাকে উঠতে দিলা খুকিকে, আর খুকি হাত ধরে তোমাকে মাপ করলা, তুমি মাপ করে দিলে, আবার আব্বাও চলে গেল ওখানে যে থাকলো। তো এইসব কথা বলাতে কিন্তু তিশার মায়ের সাথে, মানে শাহিনের মায়ের সাথে শাহিনের একটু যুদ্ধ হয়। তো তখনও কিন্তু বেল্লাল উপস্থিত ছিল, আর বেল্লালের ভিডিওতে বেল্লাল বলছে যে শাহিনের সাথে কাকির একটা ঝামেলা হয়, কাকি ঘর থেকে বের হয়ে যেতে বলে শাহিনকে যে তুই ভেজাল করস বেশি। তো এই কারণে নাকি শাহিন 2 দিন থেকে বাড়িতে আসে না। পরবর্তী দিন কিন্তু বেল্লালি আবার শাহিনকে নিজে হাত ধরে বাড়িতে নিয়ে এসে ওর কাকির সামনে দাঁড় করায়। তখনও কিন্তু শাহিনের মা, তিশার মা বলতেছিল যে ও নিজে কাজ করে কামাই করে খাক। তো এইসব অত্যাচারে ভালো লাগে না, কেউ যেন কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও টিডিও না ছাড়ে, পারিবারিক কলহগুলো পারিবারিকভাবেই যেন সমস্যার সমাধান হয়ে যায়। তো এটা তার মা বললে কি হবে, তার 3 মেয়ে এবং মেয়ের জামাই, তারপরে এই যে বেল্লাল, শারমিন, এরা কিন্তু সবাই সুবিধা নিতে আসে। বেল্লাল শুধুমাত্র ভিউয়ের জন্য এখানে কিন্তু দিনের পর দিন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থেকে যাচ্ছে, শুধুমাত্র সবার চেহারার সামনে যে শুধু ক্যামেরাটা ধরে থাকে। সাবিনার বাড়িতে যে কি করতেছে, আর সাবিনা তো সাবিনাই, সাবিনার কথা পরবর্তী একটা ব্লগে বলবো। ব্লগটা আমার অনেক বেশি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
ভিউয়ার্স, তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী দিন নতুন একটা ব্লগ নিয়ে আসবো, সেটা হবে একটা ধামাকা ব্লগ। তো ততক্ষণ পর্যন্ত দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটা, মানে আমি যে চ্যানেল থেকে ভিডিওটা দিচ্ছি মেহেজাবিন লাইফস্টাইল, এটা কিন্তু লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার কথা ঠিক আছে নাকি ভুল আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আপনারা যদি এর থেকেও বেশি কিছু জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমাকে পরবর্তী ভিডিও বানাতে সুবিধা হবে। তো আপনাদের কিছু কমেন্টসের উত্তরও আমি দিব। নেক্সট একটা ব্লগ আসবে, সেটা হচ্ছে ধামাকা ব্লগ, সেটাতে আমি কিছু কিছু মানুষের কমেন্টের উত্তর দিব। আর তিশা কাকে কাকে কপিরাইট দিয়েছে, তিশা কাকে কাকে কোন কোন চ্যানেল ব্যান করেছে বা কাকে কাকে থ্রেট দিয়েছে, সেই বিষয় নিয়েও আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এটা আপনাদের অনেক উপকার হবে, আপনারা সাবধান হয়ে যেতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতো শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।